আজকে খুব বড় জিনিস হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছেন যে কর্মচারীদের আজকে ভিক্টরি হয়েছে, আর কর্মচারীরা অনেক বছর ধরে এই লড়ছেন, আর অনেক কারেজ দিয়ে লড়ছেন, অনেক স্ট্রেংথ দিয়ে লড়েছেন, আর আজকে ওদের ভিক্টরি হয়ে গেছে। শুধু রেয়ার্স দেওয়া উচিত নয়, ইনফ্যাক্ট ওরা কমপ্লায়েন্সের জন্যে লিস্ট করেছেন টু মেক শিওর যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে ডিএ দেওয়া উচিত দেবেন। অনেকগুলো প্রশ্ন উঠে আসছে, আমি মৈত্রীর কাছে জানার চেষ্টা করব। মৈত্রী, তাহলে কি কেন্দ্রীয় হারে 31শে মার্চের মধ্যে 25% বকেয়া দিয়ে মেটাতে হবে? বাকি যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি 75% দিয়ে কিভাবে কখন মেটানো হবে সেটা ঠিক করবে, সিদ্ধান্ত নেবে। তাহলে কেন্দ্রীয় হারে কি দিয়ে? দেখো, এই বিষয়টা নিয়েও কিন্তু কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছে। তার কারণ এই বিষয়টা খুব স্পষ্ট করে বলে দেয়নি সর্বোচ্চ আদালত। তবে আজকে সর্বোচ্চ আদালত এই বিষয়টা কিন্তু উল্লেখ করেছে যে রোপা শুধু নয়, এবং ডিএ যে পরিবর্তনশীল সেটা স্ট্যাটিক নয়, সেই কথাটা কিন্তু আজকে উল্লেখ করে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গেও কিন্তু আরও একটা বিষয় কিন্তু আজকে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে যে রোপার সাথে যে কেন্দ্রীয় হার, অর্থাৎ কেন্দ্র যে মানদণ্ড মেনে চলে সেই মানদণ্ডটাকেও কিন্তু মানতে হবে। যদিও কেন্দ্রীয় হারেই দিয়ে দিতে হবে এই বিষয়টাকে প্রোনাউন্স করেনি, তবে রিটেন জাজমেন্ট আসলে এটা বোঝা যাবে। এবং একই সঙ্গে এই কমিটি যেটা গঠন করে দেওয়া হয়েছে সেই কমিটিও কিন্তু এই কেন্দ্রীয় হারে বকেয়ার ক্ষেত্রে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং তারা গোটা বিষয়টিও কিন্তু তারা ওভারসি করবে। প্রিয়াঙ্কা, একেবারে মৈত্রী, এখান থেকে আরো একবার জানার চেষ্টা করবো যে কমিটি গঠন করা হলো, সেই কমিটি ঠিক কোন কোন বিষয়গুলো সার্ভে করে দেখবেন? দেখো, কমিটির মূল কাজ হবে হচ্ছে দুটো। আমি আগে জানিয়ে রাখতে চাইবো যে এই কমিটিতে কারা কারা রয়েছেন। এই কমিটির নেতৃত্বে রয়েছেন বিচারপতি ইন্দু মালহোত্রা, এবং তার সঙ্গে সঙ্গে এই কমিটিতে যারা অন্য সদস্যরা রয়েছেন তারা হচ্ছেন হাইকোর্টের দুই হাইকোর্টের, ঝাড়খণ্ড এবং অন্য একটি হাইকোর্টের দুই বিচারপতি ত্রিলোচন সিং চৌহান এবং বিচারপতি গৌতম বিধুরি। এছাড়াও কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা তার কোনো আধিকারিকরা এই কমিটিতে থাকবেন। এবার এই কমিটির জায়গায় কিন্তু এই কমিটির ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবেন, তারা দেখবেন যাতে রাজ্য সরকার সেই বকেয়াগুলোকে মিটিয়ে দিতে পারেন ভালোভাবে, এবং একই সঙ্গে এই বকেয়াগুলোর ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাটা এবং কেন্দ্রীয় ডিএটাও যাতে দেখা যায়। আমাদের সঙ্গে বিক্রম ব্যানার্জি রয়েছেন, উনি একটি ক্লারিফিকেশন দর্শকদের জন্য নিয়ে আসতে চাইছেন। আমরা একটু শুনবো তার কথা। দেখুন, আমরা যখন মামলাটা অর্ডারটা শুনেছিলাম, শোনার পরবর্তীকালে অর্ডারটা যখন হাতে এসেছে তাতে খুব স্পষ্টত বলেছে যে 25% ইন্টারিম অর্ডারের কথা বলা হয়েছিল সেটা ইমিডিয়েট দিতে হবে। আচ্ছা, কমিটি যে কাজটা করবে তার মধ্যে কমিটি যে রিপোর্টটা তৈরি করবে, পার্টিকুলারলি স্টেটের কত ফিনান্সিয়াল ডেফিসিট আছে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করে টাকাটা দেওয়া হবে, এই রিপোর্টটা 6 তারিখের মধ্যে তৈরি করতে হবে, 6 মার্চের মধ্যে। আর এর পরে যে বাকি যে টাকাটা আছে, মানে হিসেব মতো 75% টাকা, তার প্রথম ইনস্টলমেন্টটা 31 মার্চে দিতে হবে। এবং কমিটি ওই রিপোর্টটা 16 মে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে, 15 মে। তার মানে এবং তার মানে ইমিডিয়েট 25% দিয়ে দিতে হবে। হ্যাঁ, ইমিডিয়েট। এবং তার সঙ্গে সঙ্গে 6 মার্চের মধ্যে 75%-এর প্রথম ভাগটা দিয়ে দিবে না, 6 মার্চের মধ্যে কমিটি রিপোর্টটা তৈরি করবে এবং ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা বাকি 75 ভাগে সেইটা 31 মার্চের মধ্যে দিতে হবে। আচ্ছা, আর এই রিপোর্টটা সুপ্রিম কোর্টে 15ই মের মধ্যে জমা করতে হবে। আচ্ছা, এই রিপোর্টটা কি তৈরি করবে? সেখানে যে কত টাকা ফিনান্সিয়াল ডেফিসিট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এবং এই যে এমপ্লয়িরা টাকাটা অধিকার সেটা কিভাবে দিতে হবে, 10টা ইনস্টলমেন্ট, 3টে ইনস্টলমেন্ট, 2টো ইনস্টলমেন্ট কিভাবে দেবে, সেইটা ওই কমিটি ঠিক করবে। আর কত শতাংশে ডিএ পাবে সেটা কি উল্লেখ করে দেওয়া হয়েছে? যে কেন্দ্রীয় হারের ব্যাপারটা তো পরিষ্কার করে বলে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা, সেই বেসিসে কেন্দ্রীয় হার তো বিষয়টা না। কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিচ্ছে বলে আমরাও কেন্দ্রীয় সরকারের অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স যেটা আছে সেইটার বেসিসে চাইছি। এইটা হলো আমাদের কেস। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে বিক্রম ব্যানার্জি ছিলেন, তিনি অর্ডার কপি হাতে পেয়ে যে আপডেটেড খবরটা আমাদের সামনে তুলে ধরলেন, আমাদের দর্শকদের জন্য সেটাই আমরা তুলে ধরলাম। এবং সেখানে তিনি যেটা জানাচ্ছেন, সরকারি কর্মচারীরা তারা কিভাবে দেখছেন আজকে সুপ্রিম কোর্টের এই রায়?
আমরা জানতাম যে এই রায় আমাদের পক্ষে আসতে চলেছে, কারণ অধিকারটা স্বীকৃতি লাভ করেছে। 31শে মার্চের মধ্যে 25% মেটাতে বলা হয়েছে। রূপা 2009 নিয়ে এই মামলা ছিল, সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে। আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার, যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না। এটা একটা ঐতিহাসিক, সারা দেশের মধ্যে কোথাও কর্মচারীদের এত বড় মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি, কারণ কোন সরকার কর্মচারীদের অধিকার নিয়ে এইভাবে হস্তক্ষেপ করেনি। সুপ্রিম কোর্ট যেভাবে এই রায়টাকে দিল, এটা গোটা দেশের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকলো। অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজরা আর মাত্র 2 মাসের মধ্যে 25% ডিএটা পেয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে সত্যি একদম মানে মারাত্মক খবর বলেই আমরা মনে করছি। আমরা ভেবেছিলাম যে এই রায় যদি কর্মচারীদের বিপক্ষে যায়, আমাদের যে 10 বছর ধরে লড়াই 2016 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত, এই অভূতপূর্ব রায় আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ, তার মানে একদম উৎসর্গ করছি। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রেয়ী, রাজ্যের 2 আবেদনকে মান্যতা শীর্ষ আদালতের, প্রথমেই জানতে চাইবো ঠিক কি 2 আবেদন রাজ্যে? দেখো, রাজ্যের তরফ থেকে একটা জিনিস বলা হয়েছিল যে ডিএ 2বার করে দিতে হবে, এই বিষয়টা বছরে 2বার দিতে হবে, এটা কখনো অধিকার হতে পারে না। এবং রাজ্যের যে আর্থিক অবস্থা রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত এটা বলেছে যে ডিএ দিতে হবে, কিন্তু ডিএ 2বার দিতে হবে এটা কোনো কারণ হতে পারে না। এবং আরও একটা বিষয় রাজ্যের তরফ থেকে আগের বারও আর্গুমেন্টে ছিল যে ফান্ডামেন্টাল রাইটের বিষয়, যে এটা ডিএ ফান্ডামেন্টাল রাইট কিনা। কলকাতা হাইকোর্ট যেখানে বলেছিল ডিএ ফান্ডামেন্টাল রাইট, এবার যেহেতু কোনো পক্ষই অর্থাৎ আবেদনকারী রাজ্য এবং পাল্টা আসা রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে এই ফান্ডামেন্টাল রাইটের বিষয়ে কোনো বক্তব্য রাখা হয়নি, তারা কোনো আর্গুমেন্ট করেনি, ফলে সেই বিষয়টা বিচার্যের মধ্যে রাখেনি। ফলে কোথাও একটা গিয়ে রাজ্য সরকারের এই জায়গাটাও কিছুটা হলেও ছাড় পেয়েছে রাজ্য, ফলে কিছুটা রাজ্যের অংশ ভাবা হয়েছে এবং রাজ্যের যে আর্থিক অবস্থার কথা সেটাও কিন্তু বিবেচনা করেছে সর্বোচ্চ আদালত, যে রাজ্যের তরফ থেকে বারবার করে বলা হয়েছে এবং সেই কারণে এই কমিটি গঠন করে দেওয়া হয়েছে। বেশ মৈত্রেয়ী, কলকাতা হাইকোর্ট বলেছিল সেই কথাই আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে এবং কর্মচারীদের জয় হয়েছে। 25% এরিয়া ডিএ যেটা দেওয়ার কথা অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিয়েছিলেন, আজকে বলেছেন 31শে মার্চের মধ্যে সেটা মিটিয়ে দিতে, এবং একটি কমিটি তৈরি করে দিয়েছেন। তারা ডিসাইড করবেন এই রাজ্য সরকারি কর্মচারীরা, পেনশনভোগীরা কোন প্যাটার্নে এরিয়া ডিএ পাবেন, এবং আলটিমেট মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে। ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে। রাজ্য সরকারি কর্মচারীরা তারা জয় পেল এবং তারা আলটিমেট জয়ের হাসি হাসলো।